Krishna Hare Krishna 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 Hare Hare Rama Hare Rama 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 Hare Hare 410তম চৈতন্য চরিতামৃত জয়ন্তী কি অমৃত গ্রন্থ আবির্ভাব কি शुभ जयंती तिथि की जय जय श्री राधे श्याम निताई गौर हरि ओ आज হইতে 410 বছর পূর্বে এই শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি প্রকট হয়েছিলেন। তাই একে চৈতন্য চরিতামৃত জয়ন্তী বলা হয়। যেভাবে ব্যাসদেব সমস্ত 4 বেদ 6 শাস্ত্রকে মন্থন করে তিনি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রূপী গ্রন্থ রচনা করেছেন। সমস্ত শাস্ত্রকে মন্থন করে ভাগবত রচনা হয়েছে। ভাগবতকে মন্থন করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এই শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করেছেন। এই জন্য ভাগবতের সিদ্ধান্ত দেবেন, চূড়ান্ত সিদ্ধান্তগুলো শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থেতে আছে। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যে রাধা কৃষ্ণের মিলিত স্বরূপ। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ এমন একটি গ্রন্থ, প্রামাণিক গ্রন্থ, বুঝেছেন? এটা কোনো সাধারণ গ্রন্থ নয়। এই গ্রন্থতে এমন ভাবে বর্ণন করে গিয়েছেন ভগবানের লীলার কথা। মহাপ্রভুর তত্ত্ব কথা আলোচনা করে গিয়েছেন। যে মহাপ্রভু রাধাকৃষ্ণের মিলিত তনু তার প্রমাণ তিনি শ্রীমদ্ ভাগবত অন্যান্য পুরাণ থেকে সংগ্রহ করে এনে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে তুলে ধরেছেন। সুন্দরভাবে বাংলা পয়ারে ভাষা, বাঙালিদের জন্য এটা একটা উত্তম সাহিত্য। রাধা কৃষ্ণ জয়চে সদা একই স্বরূপ, বলছেন। তাহলে দেখেছেন রাধা কৃষ্ণ রয়েছে এক সদা একই স্বরূপ। চৈতন্য চরিতামৃতে বললেন যে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, 2 বস্তু ভেদ নাহি শাস্ত্রেতে প্রমাণ। মৃগ মন্দ তার গন্ধ জৈছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাইলে তৈছে নাহি কবুবধ। রাধা কৃষ্ণ তৈছে সদা একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরিলেন 2 রূপ। আর সেই 2 এক এবে চৈতন্য গোসাই। কি সুন্দর সিদ্ধান্ত দিয়েছেন যে রাধা কৃষ্ণ এক আত্মা, 2 দেহ ধরি অনন্য বিলায়ন রস আস্বাদন। সেই 2 এক এবে চৈতন্য গোসাই। রস আস্বাদিতে 2 ফলের এক ঠাই। এমন এমন সিদ্ধান্ত তিনি এনে স্থাপন করে দিলেন। কাজেই এই কলিকালে শ্রী গৌর সুন্দর অবতীর্ণ হয়েছেন নির্বিচারে আপাময় জনসাধারণকে রাধা প্রেম, রাধা দাস্য, রাগানুগা ভক্তি বিতরণ করার উদ্দেশ্যে। প্রভু নিজেও এই প্রেম বিতরণ করে গিয়েছেন নিজের হাতে। তিনি নিজেই আস্বাদন করিয়েছেন। আবার তিনি পার্শ্বদগণের দ্বারা এই সমস্ত ভাব দ্বারা সব রচনা করে দেখিয়ে গেলেন যে তোমরা এইভাবে যদি চলো তাহলে তোমাদের কল্যাণ। অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর মত এবং গৌরাঙ্গ মহাপ্রভুর পথ, এই 2টা আমাদের চলা। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তিরে अस्माद देशम आत्मानम अपि भुवि पुरा देह भेदं गतौ तो चैतन्य आक्काय प्रकटं मधुना तदयं चैव स्मात्मं मूर्धा भाव मूर्धिं बलिमं नौमं कृष्ण रूपिणम्। অতএব রাধা কৃষ্ণের মিলিত তনু হলেন আমার এই বহু সুন্দর। তার প্রমাণ শ্রী চৈতন্য চরিতামৃত বহু বহু গ্রন্থ থেকে এনে দিয়েছিলেন। তিনি পাত্র অপাত্র বিচার করেন নাই। আমরা কিন্তু খুব পাত্র পাত্র বিচার করি।
কিন্তু মহাপ্রভু বা উত্তম জন যারা তার বিষয়ে তারা অপাত্রকে পাত্র বানিয়ে দিয়ে দেবে। অপাত্রকে পাত্র বানাবার মতো ক্ষমতা তাদের আছে। আমাদের মধ্যে কেউ কেউ বলে, হ্যাঁ অমুককে মন্ত্র দিয়ে দিল, এটা কি ঠিক হলো? এত এই মন্ত্র পাওয়ার যোগ্য নয়। আরে বাবা, আমি দেখছি যোগ্য নয়, উনি দেখেছেন যোগ্যতাই দিয়েছেন। উনি অপাত্রকে পাত্র বানিয়ে দিয়ে দিয়েছেন, তাই হয়ে গেছে। পাত্র অপাত্র বিচারণম ন কুরুতে ন স পরয়ং বিক্ষতে দয়া দেব বিমুষ্যেনম হি ভাবং কালমং প্রত্যস্যং প্রভু। এর আগে কখনো কোনো অবতারে এইরকম কৃপা করেন নাই, দয়া করেন নাই। মহাপ্রভু যেভাবে দয়া করেন, সদ্য স্বয়ং শ্রবণং খন্নং প্রেমানং ধ্যানাদিতম দুর্লভম বলছেন। ভক্তি সংঘর্ষ এব ভাগবত গৌর পরম সে গতি। অতএব এই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে যার যতটা ভক্তি উৎপন্ন হবে, রাধাকৃষ্ণের চরণে তিনি ততটা প্রেম ভক্তি লাভ করতে পারবেন। গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যেবা ডুবে, সে হয় শ্রী রাধা মাধব অন্তরঙ্গ। শ্রী গৌর মন্ডল ভূমি যেবা জানবে চিন্তামণি, তার হবে ব্রজভূমি বাস। তাহলে আগে গৌর, তারপরে কৃষ্ণ, আগে নবদ্বীপ, তারপরে বৃন্দাবন, সবার কাজে। श्री चैतन्य हाट बसाए नगर नगर में थाना, जहाँ तहाँ निशान उड़े तिलक मनोहर बाना, नाचे कूदे ताल बजावे सदा हरि गुण गावे। और श्री चैतन्य से प्रेम नहीं, श्री चैतन्य से प्रीति नहीं, तो प्रेम कहाँ से पावे। भगवान गौरांग महाप्रभुर संगे यदि आमादेर प्रीति ना थाके, आमार तार प्रति यदि भक्ति ना थाके, आमरा कखनो प्रेम ना करते पारबो ना। এই যে মহাপ্রভুর লীলা কথা বর্ণন করে গিয়েছেন শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে, মহাপ্রভু অসাধারণ মাতৃভক্তির কথা, অসামান্য কর্তব্য পরায়ণের কথা, অসীম ভক্ত বাৎসল্যতার কথা, বিশুদ্ধ ভগবত ভক্তির কথা, প্রেমের কথা, এই সমস্ত কথা আমরা কোথায় জানতাম যদি চৈতন্য চরিতামৃত গ্রন্থটি না আসতো। এই চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে আমরা জানতে পেরেছি। অনেকের মনের মধ্যে প্রশ্ন আসে যে শ্রী চৈতন্য মহাপ্রভু অপ্রকট হওয়ার 70 বৎসর বা 72 বৎসর পরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করেছেন, তাহলে এর পূর্বে কি মহাপ্রভু সম্পর্কে কোনো গ্রন্থ ছিল না? মহাপ্রভু অপ্রকট হওয়ার 70 বৎসর 72 বৎসর পরে, এই জন্য এখানে প্রশ্ন এসে গেল যে তাহলে এর আগে কি অন্য কোনো গ্রন্থ ছিল না? হ্যাঁ ছিল, অন্যান্য গ্রন্থ ছিল, কিন্তু সেইগুলাতে মহাপ্রভুর জীবনী কথা সেই রকম ভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে লেখা ছিল না, সম্পূর্ণভাবে ছিল না। যেটা ছিল সেটা তারা আস্বাদন করে তৃপ্তি লাভ করতে পারতেন না। কি কি ছিল গ্রন্থ? তাহলে মহাপ্রভু অবতীর্ণ হওয়ার পরে এবং চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করার আগে মহাপ্রভু সম্পর্কে অনেক অনেক গ্রন্থ ছিল, এটা আমরা জানতে পাই। যেমন প্রথম গ্রন্থ হলো মুরারি গুপ্তের একটা পর্চা, দ্বিতীয় হলো কবি কর্ণফুলের শ্রী চৈতন্য চন্দ্রোদয়ের নাটক, তৃতীয় হলো শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্য, চতুর্থ হলো বৃন্দাবন দাস ঠাকুরের শ্রী চৈতন্য ভাগবত। এই 5টা গ্রন্থ মহাপ্রভু সম্পর্কে লেখা ছিল। তাহলে সাধারণ মানুষের মনে এখন প্রশ্ন জাগে যে মহাপ্রভু সম্পর্কে, মহাপ্রভুর জীবনী সম্পর্কে এই 5টা গ্রন্থ লেখা থাকা সত্ত্বেও এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কেন আরো একটি চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করলেন? এই প্রশ্নের উত্তরে আমরা কি বলতে পারি?
বলছেন যে এই প্রশ্নের উত্তর বলতে গেলে আগে যিনি গ্রন্থকার তার জীবনী জানতে হবে। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের তো আজকে জয়ন্তী, তিনি এই গ্রন্থ রচনা করেছেন। যে লেখক তার জীবনী আগে জানুন, তবে বুঝতে পারবেন তিনি কে ছিলেন, কেন লিখেছেন, কোন কারণ লিখেছেন, কার আজ্ঞায় লিখেছেন, কার প্রেরণায় লিখেছেন, তখন তুমি বুঝতে পারবে কেন বলা হয়েছে। তাহলে এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বর্তমানে ভারতবর্ষ বর্ধমান জেলার অন্তর্গত ঝামুদপুর গ্রামেতে বৈদ্য বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি যে কত সালে জন্মগ্রহণ করেছিলেন সেটা নিয়ে অনেক মতামত আছে, মানে বিভিন্ন তারিখ বিভিন্ন জনে অনুমান করে বলতেছেন। তো অনুমান প্রমাণটা কখনো ঠিক হয় কখনো ঠিক হয় না। আচ্ছা, তো এইভাবে অনেক কিছু ভিত্তির উপরে নির্ভর করে একটা মোটামুটি একজনের সিদ্ধান্ত অনুসারে পাওয়া গেল যে শ্রীযুক্ত দীনেশচন্দ্র সেন মহাশয় তিনার বঙ্গভাষার সাহিত্যের মধ্যে লিখেছিলেন যে 1517 খ্রিস্টাব্দে কবিরাজ গোস্বামী পাদ জন্মগ্রহণ করেছিলেন। কেউ কেউ বলছেন যে না 1517 না 18, কেউ বলছে 28। আচ্ছা, যাই হোক, এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ যে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের লীলাতে রত্নরেখা মঞ্জুরি ছিলেন এটা জানা যায়। কেউ কেউ বলছেন যে না না, তিনার স্বভাব চরিত্র সব দেখে মনে হয় তিনি কুস্তরী মঞ্জুরি। পূর্বলীলায় ইনি শ্রীমতী রাধারানীর অতি প্রিয় নর্ম সখী ছিলেন কুস্তরী মঞ্জুরি, আর তিনি গৌলীলাতে আসলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ রূপে আসলেন মহাপ্রভুর লীলা কথা পৃথিবীতে প্রচার করিবার জন্য। তাহলে তিনার পিতার নাম ছিল ভগীরথ আর মাতার নাম ছিল সুনন্দা। তাহারা অত্যন্ত গরিব ছিল। কবিরাজি ব্যবসার দ্বারা পিতা ভগীরথ সংসার চালাতেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের বয়স যখন 2 বছর হয় তখন তিনার আরেকটা ভাই জন্ম নিল। ছোট ভাইয়ের নাম হলো শ্যামদাস। এই 4 জনের সংসার, মা বাবা আর 2 ভাই, এই 4 জনের সংসার কবিরাজি বিদ্যার দ্বারা সংসার চলতেছে বড় কষ্টে। কবিরাজ গোস্বামীর বয়স যখন 6 বছর তখন তিনার পিতা ভগীরথ মারা গেলেন। 6 বছর বয়স মাত্র পিতা ভগীরথ পরলোক গমন করেন। বিধবা সুনন্দা দেবী এই 2টি নাবালক শিশুকে লইয়া তো মহা বিপদে পড়ে গেলেন। তিনি অতি কষ্টে দিন কাটাইতে লাগলেন, আস্তে আস্তে ছেলে দুটাকে মানুষ করলেন। কিন্তু তাহাকেও বেশি দিন সেই উদ্বেগ ভোগ করতে হলো না, মানে অল্প কিছুদিন পরে তিনিও মারা গেলেন। এখন মাতৃপিতৃহীন নাবালক শিশু, মানে বৎসরের মধ্যেই মারা গিয়েছেন, এই কথা বোঝা যাচ্ছে। বেশি দিন থাকতে হলো না। তাদেরকে রক্ষণাবেক্ষণ কে করবে, তাদের দেখাশোনা কে করবে? তখন তাদের এক পিসিমা ছিলেন। পিসিমা নিয়ে গিয়ে ওই লেখাপড়া শিখানো লালন পালন করে বড় করতে শুরু করলেন। শুরু হলো ছাত্র জীবন, বিদ্যালাভ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ শৈশব কাল হইতেই অত্যন্ত শান্তশিষ্ট, একেবারে গভীর প্রকৃতির ছিলেন। ছাত্র জীবনে ইনার এত মেধা ছিল যে একবার যা শুনতেন তা মুখস্থ, একবার যা দেখে নিলেন ওটা আর ভুলবেন না, এতটুকু তার স্মৃতিশক্তি ছিল। এই জন্য অল্পকালে অল্প সময়ের মধ্যে সর্বশাস্ত্রে বিশারদ হয়ে গেলেন। সংস্কৃত ভাষায় এত পাণ্ডিত্য অর্জন করেছিলেন সেই সময়ে, তা বলা বাহুল্য। কিন্তু তখনও মহাপ্রভু না থাকলেও মহাপ্রভুর ভাবধারার প্রবাহ তো সমস্ত বঙ্গদেশে বইতেছে। তখন যদিও ইনি মহাপ্রভুকে দেখেন নাই, কিন্তু প্রত্যেকের মুখে মুখে শুনতেছেন মহাপ্রভুর লীলা কথা। যার সঙ্গে যে লীলা হয়েছে, যে যা দেখেছে সব বর্ণন করছেন। বঙ্গভূমির মধ্যে দিয়ে মহাপ্রভুর সেই লীলা প্রবাহ হচ্ছে, আর সেই ভাবে প্রবাহিত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ছোটবেলা থেকে মহাপ্রভুর কথা শুনতে শুনতে তিনার দেহ মন প্রাণ সব গড়ে উঠেছে। গৌরগত মন, গৌরগত প্রাণ তিনার গড়ে উঠেছে। শ্রী চৈতন্য তিনার ধ্যান,
শ্রী চৈতন্য তিনার জ্ঞান, শ্রী চৈতন্য তিনার মন্ত্র জপ তপ হয়ে উঠে। তিনি সর্বদাই গৌর 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 বলে কীর্তন করতেন আর কৃষ্ণ সংকীর্তনে তিনি মেতে থাকতেন। কখনো বা ভাবাবেশে খুব কান্না করতেন, কারণ হইল পাপিষ্ঠ জনম তখন না হইল। আজ থেকে আরো 50 বছর 100 বছর আগে জন্ম হইতো, 60 বছর তাহলে 70 বছর আগে জন্ম হইতো, আমি দেখতে পেতাম লীলা। এই জন্য তিনি কাঁদতেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বয়স যখন 16 বছর হল, 6 বছরে বাবা মারা গেলেন, 16 বছর লেখাপড়া কমপ্লিট হয়ে গেল। তখন একদিন অহোরাত্র সংকীর্তনের আয়োজন করেছেন। সারা দিন সারা রাত আমার বাড়িতে অষ্টপ্রহর নাম যজ্ঞ হবে। উৎসবের দিন নিত্যানন্দ প্রভুর প্রধান সেবক এসে উপস্থিত হয়েছেন, নাম তার মীনকেতন। এসে উপস্থিত হয়েছেন। মীনকেতনে উপস্থিত হওয়ার পরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তারা যথাযোগ্য সেবা করলেন, কারণ তিনি নিত্যানন্দ প্রভুর সঙ্গে ছিলেন। নিত্যানন্দ প্রভুর সমস্ত লীলা খেলা উনি দেখেছেন কত, এই জন্য খুব আদর যত্ন করে সেবা করে রাখলেন। ঠিক আছে, থাকলেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ছোট ভাইয়ের নাম ছিল শ্যামদাস। শ্যামদাস আর মীনকেতন দুজনে বসে গল্প করতেছেন, আর এদিকে অধিবাসের দ্রব্য আদি সংগ্রহ করা হচ্ছে, কাজকর্ম হচ্ছে, লোকে যে যা পারতেছে কাজ করতেছে। এখন দুজনের মধ্যে কথা হইতে হইতে কথা কাটাকাটি। কথা কাটাকাটি কি? এই যে শ্যামদাস মহাপ্রভুকে খুব মানতেন, কিন্তু নিত্যানন্দ প্রভুকে মানতেন না। কেন না? নিত্যানন্দ প্রভু পান খেতেন, নিত্যানন্দ প্রভু হাতের মধ্যে সোনার আংটি করতেন, নিত্যানন্দ প্রভু গলার মধ্যে চেইন করতেন সোনার। সন্ন্যাস গ্রহণ করার পরে, অবধূত হওয়ার পরে আবার এসে বিয়ে করেছেন। 8টা সন্তানের পিতা হয়েছেন, বুঝেছেন? মানে সবকিছুতে খালি দোষ। এনাকে ভগবান মানলেন, হ্যাঁ মহাপ্রভুকে ভগবান। এটা ছিল শ্যামদাসের ভাব। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ছোট ভাই। আচ্ছা, মীনকেতন এই যে তর্কযুদ্ধ হয়ে গেল, কারণ আমার ইষ্টদেবকে তুমি মানতেছ না, তো যুদ্ধ হবেই তো। এই নিয়ে দুজনের মধ্যে খুব তর্কাতর্কি হয়। তর্কাতর্কি হঠাৎ কি হয়েছে, মীনকেতন তখন রাগ করে বাড়ি, যা বাবা তোমার বাড়ি সব তুমি করো, আমি চললাম। এই কথা কাটাকাটি হয়। যেখানে আমার প্রভুর কোনো সম্মান নাই, আমার প্রভুর কোনো আদর নেই, মর্যাদা নেই, সেখানে আমি থাকবো কেন? যেখানে আমার প্রভুর দোষেরই আকার তোমরা দেখতেছ, সেখানে আমার থাকার দরকার নেই। এই মীনকেতন তখন সেখান থেকে রাগ করে চলে গেল। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তো অধিবাসের কাজে, উৎসবের কাজে ব্যস্ত। অধিবাসের কাজে ব্যস্ত। কিরে মীনকেতন ঠাকুর কোথায় গেলেন? উনি তো রাগ করে চলে গেছেন। কেন রাগ করলেন? এই ঘটনা। তুমি একই করলে, সিদ্ধান্ত তুমি জানো না। 2 ভাই এক তনু সমান প্রকাশ। গৌর নিত্যানন্দে কোনো ভেদ নাই, এক তনু। 2 ভাই এক তনু সমান প্রকাশ। নিত্যানন্দ না মানিলে তোমার হবে নাশ। আরে ভাই, তুই ভুল করছিস। নিত্যানন্দ না মানিলে তোমার হবে নাশ। একেতে বিশ্বাস, অন্য করো অসম্মান। একজনের প্রতি খুব সম্মান, খুব বিশ্বাস, আর আরেকজনের প্রতি কোনো সম্মান নাই, বিশ্বাস নাই, অসম্মান। এটা কি? অর্ধ কুকুটির ন্যায় তোমারও প্রমাণ। অর্ধ কুকুটি, কুকুটি মানে মুরুগ। কেউ যদি মনে করে মুরগের পাশা দিয়ে তো ডিম দেয়, পাশাটা কেটে রেখে দিই, আগাটা বিক্রি করে দিই, তত আমি ডেইলি ডিম পাবো, হবে? তাই তো, এরকম কিছু বুদ্ধিমান আছে না? গল্প শুনেছিলাম ছোটবেলা,
না ওরকম আছে না, আরো ছিল গল্প। গাছের গোড়া তোমার, গাছের আগা আমার। তো গাছের গোড়া সে যে জল দেয়, আর গাছের আগায় তো ফল ধরে, ফল নিয়ে আরেকজনে খেয়ে নেয়, ভাগাভাগি করেছে। গরুর সামনে তোমার, গরুর পিছন আমার, সামনে তো গরুকে খাবার দেয় আর ও দুধ নিয়ে খেয়ে নেয়, ভাগাভাগি করছে, পিছনের ভাগটা আমার। এই অবস্থা। অর্ধ কুকুর, একে মানো আরেকে না মানলে একটা অপরাধ হয়। অর্ধ কুকুটির ন্যায় তোমার প্রমাণ, কিংবা দুইয়ে না মানিয়া হোক তো পাষণ্ড। একে মানো আরেকজনকে না মানো, এই মত ভণ্ড। বললেন যে পাষণ্ড বরং ভালো, কিন্তু ভণ্ড আমি ভালো না, ভণ্ড ভালো না। তুমি পাষণ্ড হোক, বলো আমি মানি না, কাউকে মানি না, এটা ভালো। কিন্তু একজনকে মানি আরেকজনকে মানি না, এই মত ভণ্ড। অতএব এটা তোমার উচিত নয়, তুমি ভুল করতেছ। এই সমস্ত উক্তির দ্বারা বোঝা যায় যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বাল্যকাল হইতেই পরম বৈষ্ণব, সিদ্ধান্তে পারম, এবং তিনি মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর প্রতি তার অগাধ ভক্তি প্রমাণিত হয়ে গেছে। বাক্যের দ্বারা, কথার দ্বারা বোঝা যায় প্রমাণিত। কারণ ক্রোধ ভক্ত দৃষ্টি জানে। নিজের ভাই হলে কি হলো, দেখেন কিভাবে শাসন করতেছে। উৎসব অনুষ্ঠান শেষ হইল, আত্মীয় স্বজন চলে গেলেন, মনে দুঃখ। একজন বৈষ্ণব আমার বাড়ি থেকে দুঃখ পেয়ে চলে গেল, আমার ভাইয়ের কারণে দুঃখ পেয়ে কোনো কিছু না খেয়ে শয়ন করে আছে। রাত্রিবেলা মহাপ্রভু নিত্যানন্দ প্রভু স্বপ্নে এসে উপস্থিত, স্বপ্নে এসে উপস্থিত হয়ে গেলেন। এসে ডাকতেছেন, কৃষ্ণদাস কৃষ্ণদাস ডাকতেছেন দর্শন দেওয়ার জন্য। দেখেছেন ভগবানের কৃপা। স্বপ্নে আদেশ দিচ্ছেন কি, ওহে ওহে কৃষ্ণদাস না করিও ভয়, বৃন্দাবনে যাহ তাহা সর্বলভ্য হয়। ভয় করিও না, তোমার আর এই সংসারে থাকার দরকার নেই, এবার তুমি শ্রীধাম বৃন্দাবনে যাও, গিয়ে ভজন। 16 বছর বয়স তখন। আদেশ হয়ে গেল। ভগবানের আদেশ পেয়ে তিনার ঘুম ভাঙলো, তিনি ঘুমের থেকে উঠলেন। আর গৌর নিত্যানন্দ প্রভু সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। স্বপ্নের কথা বসে বসে বিবেচনা করতেছেন, কি করব। সকালবেলা ছোট ভাই শ্যামদাসকে ডেকে বললেন, ভাই সংসারের যা আছে আশয় বিষয় ছোটখাটো অল্প স্বল্প জায়গা জমি সব তোমার, আমি শ্রীধাম বৃন্দাবনে চললাম। এই দেখেছি, রওনা হয়ে গেলেন শ্রীধাম বৃন্দাবন। হাঁটতে 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 বৃন্দাবনে গিয়ে উপস্থিত। 1400 কিলোমিটার পায়ে হেঁটে শ্রীধাম বৃন্দাবনে গিয়ে উপস্থিত তিনি হয়েছে, হয়ে শ্রী রূপ গোস্বামী পাদে চরণে শরণাপন্ন হলেন, তাদের কৃপা লাভ করলেন। গোস্বামী গুরু তারা আদর করে আলিঙ্গন দান, অত্যন্ত স্নেহের সহিত তাহাকে ভক্তিশাস্ত্র শিক্ষা দিতে আরম্ভ করলেন। শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ আদি যারা যারা ছিলেন সবাই তাকে কৃপা করতে শুরু করলেন। ভক্তিশাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে করতে কবিরাজ গোস্বামী পাদ তারপরে রঘুনাথ দাস গোস্বামী পাদের নিকটকে শিষ্যত্ব গ্রহণ করলেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের গুরুদেব হলেন রঘুনাথ দাস গোস্বামী। শিষ্যত্ব পরে গুরু শিষ্য একসঙ্গে বাস। ইনি তারা রাধাকুণ্ডের পরে, উনি তারা শ্যামকুণ্ডের পরে। পঞ্চমণ্ড ঘেরা এখনো আছে। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গুরু শিক্ষা গুরু যে আমার, তা সবার পাদপদ্মে মোর প্রতি নমস্কার। তাহলে এরা সবাই ওনার শিক্ষা গুরু। দেখেছেন
যার কাছ থেকে এক অক্ষর শেখা যায় তিনি গুরু। এই জন্য, কারণ এদের কাছ থেকে বিদ্যা শিক্ষা লাভ করেছেন, এই জন্য বলেন এই 6 জন হলেন আমার শিক্ষা। তা সবার চরণে মোর কোটি নমস্কার। রঘুনাথ দাস গোস্বামী পাদ প্রেরণায় উৎসাহে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গ্রন্থ লিখতে আরম্ভ করলেন। একে একে রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের লেখা। পরে মানসিগঙ্গার তীরে সিদ্ধ কৃষ্ণদাস বাবা লিখেছেন। তারপর সেই গ্রন্থের ব্যাখ্যা করে বিস্তার বোঝানোর জন্য আরো অনেকেই বিশ্লেষণ করেছেন। আমাদের গুরু মহারাজও লিখেছেন, দেখবেন গৌর গোবিন্দ লীলামৃত গুটিকা। এটা না পড়লে অষ্টকালীন লীলা যোগপীঠের মধ্যে প্রবেশ করতে পারবেন না, কিছু বুঝতে পারবেন না। লীলামৃত গুটিকা, এই রাধা গোবিন্দের অষ্টকালীন লীলাত্মক শ্রী গৌর লীলা নামক গ্রন্থ আরম্ভ করলেন। প্রথমে সংস্কৃত কাব্যে লিখেছেন, পরে বিল্লমঙ্গল কৃতক শ্রীকৃষ্ণ কর্ণামৃত সারঙ্গ রঙ্গদা টিকা লিখলেন। বৈষ্ণব জগতের বিশেষ প্রচলিত গ্রন্থ, তার সবশেষ গ্রন্থ ছিল এই চৈতন্য চরিতামৃত। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শেষ জীবনের শেষ গ্রন্থ ছিল এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ। এই যে চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করেছিলেন, তার পিছনে কারণগুলো কি ছিল এখন আসতে চাই। আমরা আগে বলেছিলাম না যে মহাপ্রভু জন্মের পরে, মহাপ্রভু অপ্রকটের আগ পর্যন্ত অনেক গ্রন্থ রচনা হয়ে গেছে, চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা নাই। কিন্তু তারপরে কেন আবার গ্রন্থ রচনা হলো, তার কারণ বলতে তৎকালীন সময়ে শ্রীমৎ মহাপ্রভুর জীবন সম্পর্কে যে সমস্ত গ্রন্থ লেখা ছিল, তাদের মধ্যে বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত বৃন্দাবনবাসী বৈষ্ণবগণের কাছে অত্যন্ত প্রিয় ছিল। ওটা প্রকৃতির সহিত তারা পাঠ করতেন, কিন্তু সেই গ্রন্থের মধ্যে মহাপ্রভুর অন্তলীলা নাই, শেষ জীবনের লীলা কথা বর্ণন নেই। বিশেষভাবে বর্ণন না থাকার কারণে গৌরগত প্রাণ যারা বৈষ্ণবগণ, তারা আনন্দ লাভ করতে পারতেছে বাকি জীবনটা, শেষ জীবনটা। সেখানে তাদের পিপাসা নিবারণ হচ্ছে না। বৈষ্ণব মণ্ডলীগণ গৌর লীলা রসামৃতর পিপাসা তৃপ্তি লাভ না হওয়ার কারণে তাদের উৎকণ্ঠা বৃদ্ধি পাইতে লাগলো যে মহাপ্রভুর শেষ জীবন লীলার কথা কে বর্ণন করতে পারে, কে এরকম গ্রন্থ লিখতে পারে, এইরকম ভাবে কে আছে, চিন্তা করছেন। অবশেষে এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের উপরে ভার পড়েছিল, এটা জানা যায়। তো সেটা কিভাবে হয়েছিল, বড় সুন্দর তার ব্যাখ্যা করে গেছেন। বলছেন, একদিন গোবিন্দ মন্দিরের পূজারী পণ্ডিত হরিদাস শ্রী কাশীশ্বর গোস্বামী, তিনার শিষ্য শ্রীল গোবিন্দ গোস্বামী, শ্রী রূপ গোস্বামী, তিনার সঙ্গে শ্রী যাদবাচার্য গোস্বামী, শ্রীল ভূগর্ভ গোস্বামী, শ্রী মুকুন্দ চক্রবর্তী, শ্রীল প্রেমকৃষ্ণ দাস, শ্রী শিবানন্দ চক্রবর্তী, এইভাবে মুখ্য মুখ্য বৈষ্ণবগণ সকল একত্রে সমবেত হইয়া সিদ্ধান্ত করলেন যে মহাপ্রভুর অন্তলীলা সম্পর্কে একটি গ্রন্থ রচনা করার ভার এই শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর উপরে দেওয়া হোক। সবাই মিলে সিদ্ধান্ত করলেন। অবশেষে উক্ত বৈষ্ণবগণ সবাই আসিয়া কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে বললেন যে বাবা, তুমি তো সুপণ্ডিত, অতএব তুমি মহাপ্রভুর শেষ লীলার কথা বর্ণন করো। কারণ রঘুনাথ দাস গোস্বামী পাদ বা অন্যান্য সবার মুখে তুমি শুনতেছ, সবার সম্পর্কে আর তোমার ভাষায় জ্ঞান ভালো, অতএব তুমি কৃপা করে মহাপ্রভুর এই লীলার কথা বর্ণন করে আমাদের শোনাও, আমরা শুনতে চাই। অনুমান করা যাচ্ছে যে 1606 খ্রিস্টাব্দে অনুমান করেছিলেন। আর যত বৃন্দাবনে
বৈষ্ণবগণ শেষ লীলা শুনিতে সবার হইল মন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি গ্রন্থে লিখে গেছিলেন যে মুরে মুরে আজ্ঞা করিলেন সবে করুণা করিয়া, মুরে আজ্ঞা করিলেন সবে করুণা করিয়া, তা সবার বলে লিখি নিলজ্জ হইয়া। যার কাছ থেকে যা শুনেছি আমি সব বৈষ্ণবের আজ্ঞা পাইয়া চিন্তিত অন্তর, মদন গোপালে গেলাম আজ্ঞা মাঙ্গিবার। মদন গোপাল, মদন গোপালে আজ্ঞা মাঙ্গার জন্য সেখানে যখন গিয়েছেন আজ্ঞা চাওয়ার জন্য, তখন একটি অঘটন ঘটেছিল। কি ঘটেছিল জানেন? ওই ঠাকুরকে প্রণাম করার সঙ্গে সঙ্গে ঠাকুরের মানে এই আজ্ঞা মালা আমরা কিন্তু উল্টা বুঝবো, এই তো মঙ্গল না, মানে আমার মালাটা তাকে দিয়ে পড়াও, তার গলায় দাও, বুঝিবা। কিন্তু আমরা এইটা বুঝবো না, আমরা দেখো দুষ দুষ বুঝবো উল্টা। আজ্ঞা নেওয়ার জন্য গেলেন, দর্শন করিয়া কইলেন চরণ বন্দন, গোসাই দাস পূজারী করেন চরণ সেবন। তাহলে তিনি দর্শন করে ভগবানকে বলতেছেন, হে ভগবান আপনি কৃপা করুন আমাকে উপর সমস্ত বৈষ্ণবগণ মহাপ্রভুর সৃষ্টিগুলির গ্রন্থ রচনা করার জন্য বলছেন, কৃপা করুন। পূজারী তখন পূজা করতেছেন, ভগবানের চরণে ফুল তুলসী দিচ্ছেন, মালাটা অর্পণ করা হয়ে গেছে, ফুল তুলসী তিনি দিচ্ছেন, পূজা করবেন। সমস্ত বৈষ্ণবগণের মধ্যে পণ্ডিত হরিদাস ছিলেন অগ্রণী। তিনি কবিরাজ গোস্বামী পাদকে বারবার আদেশ দিয়েছেন, যাও তুমি গ্রন্থ রচনা। অমৃত গ্রন্থ লিখার এই সমস্ত উপাদানের কথা আমরা দেখতে পেলাম যে তিনি বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় মুরারি গুপ্তের শ্রী চৈতন্য চরিতামৃত কাব্য, মুরারি গুপ্তের চরকা, স্বরূপ দামোদরের চরকা, রঘুনাথ দাস গোস্বামী পাদের স্তবমালা, আর কর্ণপুরের চৈতন্য চন্দ্রোদয় নাটক, চৈতন্য চরিতামৃত মহাকাব্য ইত্যাদি ইত্যাদি গ্রন্থ, আর রূপ সনাতন আদি যে সমস্ত গোস্বামীগণ ছিলেন, সেই সমস্ত গোস্বামীগণের যার যে যাহা দর্শন করেছিলেন তাদের সেইগুলাকে তিনি একের পর এক সংগ্রহ করে নিয়েছিলেন, নিয়ে এই গ্রন্থটি রচনা করেছিলেন। এটাই পাওয়া গেল। গৌর পার্শ্বদের মৌখিক, গৌর পার্শ্বদের মৌখিক মুক্তি হলো কবিরাজ গোস্বামী পাদের প্রধান অবলম্বন ছিল, প্রধান অবলম্বন ছিল। এই উপাদানগুলো থেকে সঠিক তত্ত্ব নিয়ে তিনি গ্রন্থ আরম্ভ করেছিলেন। ভুল তত্ত্ব নেই। এই চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করতে 9 বছর লেগেছিল। 9 বছর লেগেছে গ্রন্থটা লিখতে। কেউ চিন্তা করছেন? এই চৈতন্য চরিতামৃত গ্রন্থকে বিভিন্ন শাস্ত্র পুরাণের শ্লোকের দৃষ্টান্ত প্রমাণ দিতে গিয়ে 12,051টি শ্লোকই তো আছে। এই যে পঞ্চতত্ত্বকে স্থাপন করতে গিয়ে বলেছেন, এই 12,051টি শ্লোকের মূল সারাংশ দেওয়া আছে। লেখা আছে যে 1615 খ্রিস্টাব্দে 1615 খ্রিস্টাব্দের জুন মাসে এই গ্রন্থ লেখা সম্পূর্ণ হয়েছিল। তাহলে কত হচ্ছে? 1615 খ্রিস্টাব্দে গ্রন্থ লেখা সমাপ্ত হয়েছে। গ্রন্থের ওই দিনের জন্ম। তাহলে 410 বছর হয়ে গেল। 16 আর 4 2000 হয়ে গেল। 1600 মানে 2000, আর এদিকে ওইদিকে 15 আর এদিকে হলো 10 2025। বর্তমানে আমাদের 2025 চলতেছে। তার মানে হলো যে 410তম চৈতন্য চরিতামৃত জয়ন্তী। আজকে হলো আর সেই আবির্ভাব তিথি। বলো শ্রী চৈতন্য চরিতামৃত জয়ন্তী।
এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ আদিলীলা, মধ্যলীলা, মহাপ্রভুর আবির্ভাব হইতে সন্ন্যাস পর্যন্ত 17 পরিচ্ছেদে আদিলীলা বর্ণন করে গিয়েছে। সন্ন্যাসের পর থেকে নীলাচলে বাসের প্রথম 6 বৎসর তীর্থ পর্যটন সম্পর্কে 25টা পরিচ্ছেদে মধ্যলীলা বর্ণন করে গিয়েছে এবং শেষ লীলা মানে অন্তলীলা 18 বৎসর যে রাধা ভাবে ভাবিত হয়েছিলেন, হয়ে তিনি গম্ভীরাতে দীর্ঘ 12 বৎসর বসে এক নাগারে ভজন করেছিলেন, আর বাকি 6 বছর আসা যাওয়ার কথা বললেন, এই 18 বছর এটা 20টি পরিচ্ছেদ নিয়ে অন্তলীলা বর্ণন করেছেন। এইভাবে তাহলে এই জন্য আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা 1537 শতাব্দীর জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমীতে সেদিন ছিল রবিবার, কিন্তু এইবার আমাদের শনিবার পড়েছে। তিথির হেরফেরে হতেই পারে, বহু বছর আগের ঘটনা, তো যাই হোক আমাদের সেইভাবেই মানতে হবে। গ্রন্থ প্রণয়ের 3 বছর পরে কবিরাজ গোস্বামী পাদ তিরোধান পান। আচ্ছা, কিভাবে তিরোধান হয়েছিলেন জানেন? তিনার তিরোধানেরও এক বিরাট কাহিনী আছে। গ্রন্থ রচনা করার পর সেখানে হিসাবে গ্রন্থ হলো 99 বছর, তিনি মানে 102 বছর ছিলেন। গ্রন্থ রচনা শেষে 3 বছর পর্যন্ত জীবিত ছিলেন। তো তিনার মৃত্যুটাও এক অদ্ভুত, কারণ এই যে গ্রন্থটা রচনা হয়েছিল, এই গ্রন্থকে আরো কিছু কপি করা হয়েছে, করার পরে এটা সমস্ত দেশে প্রচারের জন্য পাঠানো হয়েছে। বঙ্গ, বঙ্গ, কলিঙ্গে গ্রন্থ প্রচার। ভার দিলেন কার উপর? দায়িত্ব কার দিলেন? 3 জন গোস্বামী, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, শ্যামানন্দ প্রভু আর শ্রীনিবাস আচার্য। একজন অঙ্গ, একজন বঙ্গ, একজন কলিঙ্গ। এই 3 জনের উপরে দায়িত্ব দিয়েছিলেন যে যাও তোমরা এই গ্রন্থকে অঙ্গবঙ্গ কলিঙ্গে, শুধু খালি এই গ্রন্থ নয়, সঙ্গে আরো বহু গ্রন্থ ছিল, প্রায় 4 লক্ষ গ্রন্থ নিয়ে প্রচার করার জন্য। কিন্তু বন বিষ্ণুপুরে যাওয়ার পরে সেই গ্রন্থ চুরি হয়ে যায়। রাজা বীরাম্বীর সেই গ্রন্থ চুরি করে নেন। শ্রীনিবাস আচার্য অনেক কষ্ট করে এই গ্রন্থ উদ্ধার করেছেন। ওই গ্রন্থ চুরির সংবাদ যখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কাছে গিয়ে পৌঁছিল, আর তখন তিনি রাধাকুণ্ডের জলে ঝাঁপ দিয়ে দিলেন যে আমার এত কষ্ট করে রচনা গ্রন্থ সেটা চুরি হয়ে গেল, জগতে প্রচার হইতে পারলো না, এই দুঃখে তো তখন সমস্ত বৈষ্ণবরা ধরে অনেক কষ্ট করে তিনাকে তুললেন। আকাশবাণী হলো, গ্রন্থ পাওয়া যাবে, তুমি প্রাণ ত্যাগ করলে পাওয়া যাবে। আকাশবাণী হয়ে গেল, সাধারণ ব্যক্তি। এই তো তারপরে ওই বিরহটা রয়ে গেল, বুঝেছেন? এই বিরহ অবস্থায় বহুদিন ভোগ করতে 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 গ্রন্থ পাওয়ার সংবাদ তিনার কাছে আর পৌঁছতে পারে নাই, কারণ গ্রন্থ সংগ্রহ করতে সময় লেগে গেছিল বহুদিন। গ্রন্থের সংবাদ খুঁজতে খুঁজতে অনেকদিন সময় চলে গেছিল, যার ফলে আর পাওয়া গেল না। তিনি আর সংবাদটা পেলেন না, তার আগে তিনি দেহত্যাগ করেছেন। তাহলে এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ এমনই গ্রন্থ। এই গ্রন্থের মহিমার কথা এইভাবে বর্ণনা করা আছে। আমরা যে চৈতন্য চরিতামৃত গ্রন্থটি আস্বাদন করছি, এটা সমস্ত গ্রন্থকে মন্থন করে, ভাগবতকেও এখানে মন্থন করে নিয়েছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এবার তার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা।
অদ্ভুত চৈতন্য লীলা যাহার বিশ্বাস, সেই জন যায় চৈতন্য পাদপাশ। এই চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে যে মহাপ্রভু লীলা কথা বর্ণন করে গিয়েছেন, এর প্রতি যাহার বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি এবং নিষ্ঠা থাকবে, তিনি দেহান্তে মহাপ্রভুর চরণে যেতে পারবেন। প্রসঙ্গে কহি এই সিদ্ধান্তের সার, ইহা হইতে শুনো শুদ্ধ ভক্তি হয় তাহার। এই যে সমস্ত সিদ্ধান্তের কথা তিনি বর্ণন করে গিয়েছেন, এই সমস্ত সিদ্ধান্তের কথা যদি আমরা শ্রবণ করি, তাহলে আমরা শুদ্ধ ভক্তি লাভ করতে পারব। লিখিত গ্রন্থের যদি করি অনুবাদ, তবে সেই গ্রন্থের অর্থ পায় আস্বাদ। যিনি যে গ্রন্থ রচনা করেছেন, তিনি যদি ব্যাখ্যা করে যান, তবে সেই গ্রন্থের যথার্থ আস্বাদ হয়, না হলে আস্বাদন হয় না। অন্য ব্যাখ্যা করলে তার আস্বাদন ঠিক হয় না। দেখি গ্রন্থ ভাগবতে ব্যাস আচার, তাহা কহি অনুবাদ করি বারবার। যেমন ব্যাসদেব তিনি নিজে বেদ রচনা করেছেন, আবার বেদের ভাষ্য রূপে শ্রীমদ্ ভাগবত আমাদেরকে দিয়েছেন। এইভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃত গ্রন্থে তিনি যে সমস্ত শ্লোক লিখেছেন, তার বাংলা অনুবাদ আমাদেরকে দিয়ে গিয়েছেন বুঝার জন্য। তবে আদিলীলা করি পরিচ্ছেদ গণ্যন। আদিলীলাতে আমরা যেগুলা পরিচ্ছেদের কথা পেলাম, সেই সমস্ত পরিচ্ছেদগুলোর মধ্যে কি কি আছে এই বিষয়ে বর্ণনা করছেন। আদিলীলার প্রথম পরিচ্ছেদে হলো মঙ্গলাচরণ। আমরা মঙ্গলাচরণের কথা জানতে পারলাম যে মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার: আশীর্বাদ, বস্তু নির্দেশ আর নমস্কার। তাই প্রথম গ্রন্থের আদিলীলার প্রথম অধ্যায়ে মানে প্রথম পরিচ্ছেদে মঙ্গলাচরণ করেছেন। দ্বিতীয় পরিচ্ছেদে চৈতন্য তত্ত্ব নিরূপণ, অর্থাৎ মহাপ্রভু যে স্বয়ং ভগবান, তার প্রমাণ কোথায় কোথায় কোন কোন পুরাণে কোন স্থানে আছে, কত নম্বর শ্লোকে কত অধ্যায়ে আছে, এই সমস্ত প্রমাণ তুলে ধরেছেন। স্বয়ং ভগবান যেই ব্রজেন্দ্র নন্দন, দ্বিতীয় পরিচ্ছেদে চৈতন্য তত্ত্ব নিরূপণ, মানে কৃষ্ণই যে মহাপ্রভু রূপে এসেছেন তার প্রমাণ তিনি এখানে দেখিয়ে দিয়ে গিয়েছেন। তিহুত চৈতন্য কৃষ্ণ সচির নন্দন, তৃতীয় পরিচ্ছেদে জন্ম সামান্য কারণ। মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কেন মহাপ্রভু রূপে এসে অবতীর্ণ হলেন, তার তিনটা কারণের কথা তৃতীয় অধ্যায়ে মানে পরিচ্ছেদে আলোচনা করেছেন। তহি মধ্যে প্রেমদান ও বিশেষ প্রকার, যুগধর্ম কর্ম কৃষ্ণ নাম প্রেমের প্রচার। মহাপ্রভু আসার তিনটা কারণের মধ্যে একটা কারণ হলো প্রেম দান করা। রাধা প্রেম, রাধা দাস্য, ব্রজ প্রেম, গোপী প্রেম, এইগুলা দান করার জন্য তিনি এসেছিলেন। দ্বিতীয় হলেন কি হরিনাম প্রচার করা। তৃতীয় হলো যুগধর্ম প্রচার করা। এই তিনটি কারণের কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসেছিলেন। চতুর্থে কহিল জন্মের মূল প্রয়োজন। প্রথমে সামান্য কারণ বললেন কৃষ্ণ কেন গৌরাঙ্গ হয়ে এসেছেন, আর চতুর্থ পরিচ্ছেদে এসে মূল কারণটা বললেন। মূল কারণ কি? সমাধুর্য প্রমানন্দ রস আস্বাদন। নিজেই নিজেরটাকে আস্বাদন করছেন, এই জন্য দীর্ঘ 12 বছর গম্ভীরাতে রাধাভাবে বসে মহাপ্রভু ভজন করে গিয়েছিলেন। পঞ্চমে নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ। তাহলে আদিলীলার পঞ্চম অধ্যায়ে নিত্যানন্দ প্রভুর তত্ত্ব বর্ণন করে গিয়েছেন। নিত্যানন্দ হইলা রাম রোহিণী নন্দন। এই যিনি নিত্যানন্দ, তিনি রোহিণী নন্দন বলরাম ছিলেন। ষষ্ঠ পরিচ্ছেদে অদ্বৈত তত্ত্ব নিরূপণ। আদিলীলার ষষ্ঠ পরিচ্ছেদে অদ্বৈত প্রভুর কথা আলোচনা করে গেলেন। কেন বলে অদ্বৈত আচার্য মহাবিষ্ণু অবতার, তাহার বিচার না করলে হয়, সাধারণ ব্যক্তি নয়। অদ্বৈত আচার্য মহাবিষ্ণু অবতার, তাই ষষ্ঠ পরিচ্ছেদে অদ্বৈত তত্ত্বের বিচার করে স্থাপন করে দিয়ে গেলেন। আচ্ছা, এইবার আসলো সপ্তম। বলছে সপ্তম পরিচ্ছেদে পঞ্চতত্ত্বের ব্যাখ্যা। এইবার গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, শ্রীবাস, এই পঞ্চতত্ত্বের কথা পুরা ব্যাখ্যা। পঞ্চতত্ত্ব মিলিয়া জয়ছে কইলা প্রেম দান। মহাপ্রভু একা নাই,
সবাইকে নিয়ে সবাই মিলেই এই নাম প্রেম দান করেছেন, যেন আমরা একসঙ্গে পঞ্চতত্ত্বের পূজা করে থাকি। কেন পঞ্চতত্ত্বের পূজা করি? একই তত্ত্ব 5 ভাগে বিভক্ত হয়েছেন, এর কারণটা কি, কেন হয়েছেন, কি কি রূপে হয়েছেন, এই সমস্ত শাস্ত্র পুরাণের সিদ্ধান্ত দিয়ে স্থাপন করে গেলেন। অষ্টমে চৈতন্য লীলা বর্ণন কারণ এক কৃষ্ণ নামের মহা মহিমা কত। কৃষ্ণ নাম উচ্চারণ করলে কি কি লাভ হইবে আমাদের, সেই মহিমা কথন করলেন আদিলীলার 8ম অধ্যায়ের মধ্যে, 8ম পরিচ্ছেদ। নবমেতে ভক্তি কল্প বৃক্ষ বর্ণন, শ্রী চৈতন্য মালি বৃক্ষ কইল রূপন। তাহলে এই যে আমরা যে ভক্তি 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 ভক্ত ভক্ত ভগবান নিয়ে লাফালাফি ফালাফালি করতেছি, এই ভক্তির মূল বীজ রোপণ করলেন এসে মহাপ্রভু। ভক্তিটা হলো কল্পবৃক্ষ। কেন না, কল্পবৃক্ষের কাছে যাহা চাওয়া যায় তাহা পাওয়া যায়। আম গাছের মধ্যে আমই পাবেন, জাম দিলে বললে দিবে না, কাঁঠাল বললে দিবে না, কিন্তু কল্পবৃক্ষের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। এই জন্য বললেন ভক্তি হলেন কল্পবৃক্ষ। নবমে ভক্তি কল্পবৃক্ষেরও বর্ণন, শ্রী চৈতন্য মালি হইয়া বৃক্ষ করলেন আরোপণ, মানে রোপণ, তিনি রোপণ করলেন। তো রোপণ করার পরে কি হলো, আস্তে আস্তে তার শাখা প্রশাখা স্কন্ধ সব বৃদ্ধি হইতে শুরু হলো। এইবার দেখেন কে কে বলছেন, দেখেন দশমেতে মূল স্কন্ধের শাখাদি গণন। এবার বৃক্ষের শাখা কে কে? মহাপ্রভু তো মূল বৃক্ষ। মহাপ্রভু কাউকে দীক্ষা দিয়ে যান নাই, কোন শাস্ত্র পুরাণে প্রমাণ নাই যে মহাপ্রভু কাউকে দীক্ষা মন্ত্র দিয়েছেন, তিনি কাউকে দীক্ষা দিয়ে যান নাই। আচ্ছা, তবে তিনার শাখা প্রশাখা যারা ছিল, যেহেতু মূল বৃক্ষ, মূল স্তম্ভ হয়ে আছেন, তাই দশমেতে মূল স্কন্ধের শাখা নিরূপণ, সর্বশাখা গণের জয়ছে ফল বিতরণ। এক একটা শাখা এক এক দিকে গিয়েছে, এর বিবরণ করে দিয়েছে। তো 10টা শাখার কথা বললেন। দশমেতে মূল স্কন্ধ শাখা, 10টা শাখা, তার মানে ওটা মূলের মধ্যেই আছে। গাছের যে প্রথম 10টা শাখা বেরিয়েছে ওটা মূলের মধ্যে ধরা হয়েছে, তারপরে আলাদা মূল। আচ্ছা, দশমেতে মূল স্কন্ধে শাখা নিরূপণ, সর্বশাখা গণের জৈসে ফল বিতরণ, প্রতিটা শাখার মধ্যে ফল ধরেছে। আচ্ছা, একাদশেতে নিত্যানন্দ শাখা বিবরণ, একাদশে নিত্যানন্দ শাখা বিবরণ, দ্বাদশেতে অদ্বৈত শাখার বর্ণন, ত্রয়োদশীতে মহাপ্রভুর বিস্তার জন্ম বিবরণ, কৃষ্ণ নাম সহ জয়ছে প্রভুর জন্ম। এই তো তাহলে নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, যত শাখা প্রশাখা ছিল তাদের কথা বর্ণন করলেন। আর বর্ণন করলেন কি? বর্ণন করলেন যে মহাপ্রভুর বাল্যলীলা, জন্মলীলা। আগে তো বললেন কারণটা কি ছিল, এখন তিনি কিভাবে এসে প্রকট হলেন সেই কথা বর্ণন করলেন। চতুর্দশে বাল্যলীলার করে নিরূপণ, চতুর্দশে তখন চতুর্দশে নিরূপণ, পঞ্চদশে পণ্ডুক লীলা সংক্ষেপ কথন, ষোড়শ পরিচ্ছেদে কৈশোর লীলার উদ্যান, সপ্তদশে যৌবন লীলা করিলা বিশেষ, সপ্তদশে প্রকাশে আদি লীলা প্রবন্ধ, দ্বাদশে প্রবন্ধে তাতে গ্রন্থ মুখবন্ধ। তাহলে আদি লীলাতে 17টি পরিচ্ছেদ ছিল। 17টি পরিচ্ছেদের দ্বারা মহাপ্রভুর জন্ম থেকে আরম্ভ করে বিবাহ পর্যন্তই আলোচনা করা হয়ে গেছে। যৌবন বিবাহ প্রবন্ধ হয়ে গেছে। পঞ্চ প্রবন্ধে পঞ্চ রসের চাতর সংক্ষেপে কহিনু অতু না কহি বিস্তর, বৃন্দাবন দাসিহা চৈতন্য মঙ্গলে বিস্তার বর্ণিত নিত্যানন্দ আজ্ঞা বলে। বলে নিত্যানন্দ প্রভুর কৃপায় বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় চৈতন্য মঙ্গল নামক গ্রন্থেতে বিস্তারিতভাবে বর্ণন করে গিয়েছেন। এই জন্য আমি মহাপ্রভুর বাল্যলীলা আর বিস্তারিতভাবে বর্ণন করি নাই, এই কথা তিনি বললেন, আমি বর্ণন করি নাই।
কারণ নিত্যানন্দ প্রভুর আজ্ঞা শক্তি লাভ করেছিলেন বৃন্দাবন দাস ঠাকুর, কৃপা লাভ করেছিলেন। শ্রী চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা শিব শেষ যার নাহি পায় অন্ত। আমরা তো সাধারণ মানুষ, মহাপ্রভুর লীলা ব্রহ্মা পর্যন্ত অন্ত পান নাই, শিবে পর্যন্ত অন্ত পান নাই, শেষ নাগ অনন্ত নাগ পর্যন্ত অনন্ত পান নাই। আমরা কি যেই অংশ কহে শুনো সেই ধন্য, অচিরে মিলিবে তাহে শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত নিত্যানন্দ, শ্রীবাস গদাধর আদি সমস্ত ভক্তবৃন্দ, যত যত ভক্তগণ বৈশে বৃন্দাবনে, নর্ম হইয়া শিরে ধরু সবার চরণে। শ্রী স্বরূপ শ্রী রূপ সনাতন, রঘুনাথ দাস আর শ্রীযুব চরণ, শিরে ধরি বন্ধি মুই, করু যাহা আস, চৈতন্য চরিতামৃত কহিন কৃষ্ণ দাস। আজ শ্রী চৈতন্য চরিতামৃত জয়ন্তী উপলক্ষে আমরা চৈতন্য চরিতামৃতের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। আপনারা প্রত্যেকের বাড়িতে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ যে যতটা পারেন আস্বাদন করুন। আমাদের রাধাকুণ্ডে তো আজকে 108 পণ্ডিত বসে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ সম্পূর্ণ আস্বাদন করেছেন। আপনারাও আস্বাদন করেন। চৈতন্য চরিতামৃত জয়ন্তী কি জয়।